আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস শি অ্যাজ ওয়েল। তো আমরা জানি যে কি আছে। আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, I am confident enough next 5 years Bangladesh will see a complete different picture in the health sector. অনলি আমরা সবাই যদি একসাথে কাজ করতে পারি। You are right, sir. আপনি যেটা বললেন absolutely right, এবং আপনি যেটা থ্রো করছেন, some of the senior physicians ওনারা রেসপন্ড করেছেন দ্যাট জিপি সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন। আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89-এ, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি। পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেইখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ। আমরা নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। কারণ ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে গিয়ে আবার আমাদেরকে এই হোস্টেলের রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বে না। কাঁটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিনভাবে একটা টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফের ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করব। আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা। হি মাস্ট ফর্মুলেট আউট যে এদের 6 দিনের ক্লাস 5 দিনে করা যায় কিভাবে। ইটস এ নট অনলি পপুলার ডিমান্ড, দে ডিজার্ভ ইট, বিকজ যে পড়াশোনা, একটা গ্রেস অ্যানাটমি বইয়ের ব্যাপারটাই তো আসলে অনেক বড় ব্যাপার, ঠিক না? তো আমরা ওইটি তো চিন্তা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমপি হয়েছি আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে। যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটিতে যাই, আমার উপজেলার হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি ত্রিশাল, এইখানে গিয়ে দেখি যে এইটার যে অবস্থাটা, সে একটা ভালো, ধরেন ঢাকা মেডিকেল কলেজে গ্র্যাজুয়েট, এখন তে থানা অ্যাডমিনিস্ট্রেটর, অথচ তাকে আলটিমেটলি ইনস্ট্রাকশন রিসিভ করতে হয় ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, ইউনো কি বলতেছে, ইভেন এসি ল্যান্ড। তো এবং তাদের যানবাহনের কোনো সীমা নাই, তারা তো পাজরোতে ওঠে। আমাদের বেচারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা, দে ডোন্ট হ্যাভ এনি কার অ্যাট দ্য মোমেন্ট। তো এই যে সিচুয়েশন, এটা সাংঘাতিকভাবে বৈষম্যমূলক। তো আমরা প্রথমেই ধাক্কা খাই উপজেলা লেভেলে গিয়ে, যখন দেখি ডাক্তাররা এত পড়াশোনা করে, এত চাপে, যারা ডাক্তারদের ব্যর্থ হয়ে বিসিএস দিয়ে এখন অফিসার হয়ে যায়, ওনারা দে রুল দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন। এইটা একটা বেসিক জায়গা। এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু মাথায় নেবেন। আই অলসো রিকোয়েস্ট ডক্টর জোবায়দুর রহমান এই জিনিসটার ব্যাপারে। সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্টেজে আমি যেটা বলতে চাই, সময় নিব না, সেটা হচ্ছে যে এজ
মানে ওই যে বলতেছিলেন ইউকে ডক্টর আমাদের মাননীয় সংসদ সদস্য, ইউকেতে এজ হচ্ছে 67-65, আমরা তো বোধহয় 58-এই 59-এ আমরা চলে যাই। 59 এখন আমাদের জন্য কোনো বয়স না। আপনি জানেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে। আমার মনে হয় স্পেশালি ডক্টরদের বেলায়, বিকজ দে আর স্পেশালিস্ট, ডক্টরদের বেলায় যদি এই জিনিসটা একটু চিন্তা করতে পারতেন খুব ভালো হতো, বিকজ তারা আরো ভালো সার্ভিস দিতে পারতো। ফাইনালি আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস শি অ্যাজ ওয়েল। তো আমরা জানি যে কি আছে, এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন উনি যদি এটা ইনিশিয়েটিভ নেয়, আই এম মোর দ্যান শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে না আমি বলেছি যে আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। আমরা whole DMCA, we are proud, really proud that we have got somebody in the Prime Minister head. Anyway, so যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে টেকনিক্যাল নো হাউ দিয়ে আপনার টিম রেডি করেছেন, আপনি হেলথ কার্ড রেডি করতেছেন, অল দ্য ইনফরমেশন ওই চিপসে থাকবে। আপনি যেভাবে আগাচ্ছেন আমরা জানি, হয়তো অনেকেই জানে না, আমরা জানি যে আপনি কিভাবে আগাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সব আপনার সাথে আছি, আপনি আগে যান ইনশাআল্লাহ। হেলথ সেক্টর ইনশাআল্লাহ বাংলাদেশের চেঞ্জ আপনার মাধ্যমে হবে, ভালো একটা জায়গায় যাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই ধারণা করতাম যে আমাদের ডিএমসি আমাদের প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে, কিন্তু সাথে সাথে আজ জানলাম যে আমাদের প্রধানমন্ত্রীর মাথায়ও আমাদের ডিএমসি আছে। ধন্যবাদ। স্বাস্থ্য খাতের জন্য আমরা বড় একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে পেয়ে গেলাম। তো আমাদের সবার, যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমরা একটু আপনার বামে যেতে চাই। আমাদের সবার প্রিয় জোবায়দা ম্যাডামের উদ্দেশ্যে বলছি যে আপনার এই বড় ভাইরা এবং আপনার সব ছোট ভাই এবং সব একজন বোন আজকে শুধু সমস্যার কথা বলেনি। ঢাকা মেডিকেল কলেজের এইটাই মাহাত্ম্য যে আমরা সাথে কিছু সমাধানের পথ তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা যদি একটা টিম হিসেবে কাজ করেন, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যান, প্ল্যান, স্বাস্থ্যের প্ল্যান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠিত হবে। সবার আগে বাংলাদেশ সবসময় থাকবে। স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। এখানে আমার মনে হয় শুধু যে যারা এইটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা, বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, আমরা একটা মানে আমরা চিন্তা করি বিষয়টা কীভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা, প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন। সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগোছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে? এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম। এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপানের কারা জানি ছিল, জাপানের কারা ছিল জানি,
সরি, ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম দুই ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গত বড় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা। ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে। ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের ওই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টারই ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক এই রিসার্চের বিষয়গুলো, এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের, কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। পরিশেষে আমি একটা এখানে কথা বলতে চাই। দেখুন, আমি যেটা প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখন যেহেতু সরকারের পরিচালনার দায়িত্বে আছি, আমি আমার ডাক্তারদের কাছে, যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উঠবি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না, যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু ডিএমসি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে।